বাংলাদেশ থেকে ফেরা ৯৫ মৎস্যজীবীদের সংবর্ধনা দিল রাজ্য সরকার। প্রায় ৩ মাস বাংলাদেশে আটকে ছিলেন মৎস্যজীবীরা। সোমবার দুপুর ১২টা নাগাদ বাংলাদেশে বন্দী থাকা ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে করে গঙ্গাসাগরে নিয়ে আসা হয়। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এবং জেলা প্রশাসনের আধিকারিকরা। সেখানে তাদের হাতে সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। মৃত মৎস্যজীবীর পরিবারকে ২ লক্ষ এবং বাকিদের ১০,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। একটা সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি। এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরে ২ মাস ৫,০০০ টাকা করে ১০,০০০ টাকা দেওয়া হবে। আজকেরটা কিন্তু আলাদা। খুব ভালো লেগেছে আমাদের এই যে এনেছে, খুব আমাদের খুশি আনন্দ, আমার পরিবার আমরা সবাই খুশি, খুব আনন্দ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানি, এই যে আমাদের পরিষেবা করে যে নিয়ে এসছে, এইটুকু আমার খুব ধন্যবাদ আমার জেলেদের ভিতরে। মুখ্যমন্ত্রী জানান, আগে মৎস্যজীবীদের বিষয়ে নজর দেওয়া হতো না, বর্তমানে তাদের আই কার্ড দেওয়া হয়েছে, যার ফলে তাদের সহজেই খুঁজে বের করা যায়। যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায়, কোথাও ডুবে যায়, কোথাও অন্য জায়গায় চলে যায়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি। গঙ্গাসাগরের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, বাংলাদেশে বাংলার মৎস্যজীবীদের উপর অত্যাচার হয়েছে, সেখানে তাদের মারধর করা হয়েছে, অনেকেই কোমরে ও পায়ে চোট পেয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য তাদের সব রকম চিকিৎসার ব্যবস্থা করবে। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ওরা অন্ধকারে এসে আমার বোটকে মেরে দেয়, মারার পরে তারপরে ওরা আমাকে লোকটা খুঁজতে দেয়নি। আমার ওই লোকটা ছিল ইঞ্জিন চালানো ড্রাইভার, হ্যাঁ, তাই তারপরে আমাদেরকে কোস্টগার্ডের উপরে তুলে নিয়ে পিছনে বেঁধে অনেক মারধর করে, 2 দিন ধরে কাছে দিয়ে বেঁধে রাখে। হ্যাঁ, আমরা জল চাইলেও জল খেতে দিত না আমাদেরকে, বলে জল খাবি তোরা। বাংলাদেশে বাংলার মৎস্যজীবীদের মারধর করা হলেও বাংলাদেশের মৎস্যজীবীদের চিকিৎসার ব্যবস্থা করেছিল রাজ্য। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। সোমবারের অনুষ্ঠান থেকেই মৎস্য ব্যবসায়ীদের দেশের সীমান্ত সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বেশি লাভের পিছনে না ছুটে নিয়ম মেনে চলুন, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহাজনদেরও এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য, আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠলে না উঠবে, আগে জীবন বাঁচবে। রবিবার বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমান্তে বন্দি বিনিময় করেছিল ভারত এবং বাংলাদেশ। বাংলাদেশ ভারতের হাতে তুলে দেয় ৯৫ জন মৎস্যজীবীকে, আর ভারতও বাংলাদেশের হাতে তুলে দেয় ৯০ জন মৎস্যজীবীকে। 2 দেশের মৎস্যজীবীদের বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমান্ত অতিক্রম করার অভিযোগ উঠেছিল। গঙ্গাসাগর থেকে অরিজিৎ মণ্ডল ও রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।